نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال عليه الصلاة والسلام আগে চোখ হেফাজত করো বাদে বক্তাগিরি ইতলামো আগে চোখের হেফাজত করো আর দেশে দেশে বক্তব্য ভরে দিবা মানুষের উপকার হবে এই বয়ানের দ্বারা মানুষের জীবন পরিবর্তন হবে স্বাধীনতার স্লোগান দিছে স্বাধীনতা হে মেয়েরা তোমরা কেন আরেকজন পুরুষের অধীনে থাকবা পুরুষ যেরকম স্বাধীন তুমিও স্বাধীন বুকার দলেরা বুঝতেছো না পশ্চিমার যারা আছে এরা তোমরা বুকার দল তুমি কেন আরেকজন পুরুষের অধীনে থাকবা তার ঘরে বন্দিশালায় থাকবা ঘর থেকে বাইর হও স্বাধীন হও পুরুষরা যেরকম ভাবে মাটি কাটতে পারে তুমিও মাটি কাটতে পারো তারা যেরকম ভাবে গাড়ি চালাইতে পারে তুমিও গাড়ি চালাইতে পারবে তারা যখন স্কুল কলেজে পড়ায় তোমরা পড়াইতে পারবে হ্যাঁ তোমরা ডাক্তার হইতে পারবা তোমরা পুলিশ হইতে পারবা স্বাধীন স্বাধীন এই জন্য বলে থাকবো না কো বদ্ধ করে স্লোগান দিছে স্বামীর কথা মানবো না কুরের ঘরে থাকবো না আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দেব আমার মন আমার দেহ যাকে ইচ্ছা তাকে দিব স্লোগান থাকবো না গো কুরের ঘরে থাকবো না গো বদ্ধ করে আর থাকবো না স্বাধীনতার স্লোগান দিয়া দিছে শিখাইয়া অনেক হাজারো হাজারো মহিলারা ঘর ছেড়ে দিয়ে স্বামী ছেড়ে দিয়ে স্বাধীনতার আন্দোলনে মাঠে নামছে ব্যানার দিয়া লামিয়া স্বাধীনতার অধিকার হরণ করার জন্য ঘরে থাকবে না পুরুষ যেরকম ভাবে থাকতে পারে হোটেলে বুটেলে সব জায়গায় থাকবে এই জন্য স্বাধীনতার স্লোগান দিয়া হাজারো লাখো বাংলাদেশের মুসলমান ইমানদারদের ঘর থেকে মহিলাদেরকে স্বাধীনতার লুপ দেখাইয়া ঘর থেকে বাইর হইয়া বেহায়া বেপর্দা কোন লজ্জাহীনতা লজ্জা বলতেই নাই নিজের সব সম্মান সম্ভ্রম সবকিছু নষ্ট করে দিয়ে নিজের সতীত্ব নষ্ট করে দিয়ে হাজারো লক্ষ যুবকের সতীত্ব চরিত্র ধ্বংস করে দিয়া এবং কত দিকে চালাইছে স্বাধীনতার স্লোগান এই জন্য আমার একটা বিষয় আছে নারীর স্বাধীনতা এবং ইসলাম নারীর স্বাধীনতার সম্পর্কে ইসলাম কি বলে 1.5 ঘন্টার বয়ান আছে এটা 10 বছর আগে এই গাজীপুর এক সম্মেলনে বয়ান দিয়েছিলাম 10 বছর আগে গাজীপুর নারী স্বাধীনতা এই নারী স্বাধীনতা ইসলামের স্লোগান না মুসলিমদের স্লোগান 2 সুন্দরী প্রতিযোগিতা যত সুন্দর হইতে পারে তাকে বাড়িতে টাকার দেয় না যেভাবেই হোক এই সুন্দরীরে বাইর করিয়া বাইর করে নিতে হবে সিনেমাতে যত সুন্দর গলা আছে তাকে যেভাবেই হোক বাইর করিয়া নিতে হবে নাটকে নিতে হবে সিনেমাতে নিতে হবে নাচ গাইনে নিয়া সুন্দর চেহারা নাকটা খুব চুক্ষা সুন্দর মুখ লম্বা লম্বা মুখ আছে দেখতে খুবই সুন্দর এদেরকে নিয়া ফিল্ম করিয়া এবং মিডিয়ার সাহায্যে নাচ গান অর্ধ উলঙ্গ করিয়া আর নাচ গান দেখাইতেছে যুবকরা পাগল হইতেছে টাকাই দিয়ে আনতেছে এই যে সুন্দরী প্রতিযোগিতার নামে মেয়েদেরকে পর্দার থেকে রসুলের হাদিস কোরআন থেকে সরাইয়া দিয়া একটা ফিতনার মুখে ফেলাইছে মহিলাকে দেখলে পুরুষ জায়গা থাকতে পারে না ঠিক না মহিলাদেরকে এমন সুন্দর করে তখন কাঠামুখ দিয়ে আল্লাহ তাআলা বানাইছে একজন পুরুষ যদি একজন মহিলাকে দেখে তার একটা জ্বালা সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তাকে না দেখছে সে পাগল হারা হয়ে যায় ঠিক না ঘর থেকে যখনই বাইর করে
আর কাপড় চোপড় কিছুই থাকে না, অর্ধ অলঙ্গ অবস্থায় যদি রাখে, গানের আসরও রাখে, সিনেমাতে রাখে, নাটকে রাখে, বিভিন্ন জায়গাতে রাখে, আর মানুষগুলা আল্লাহ নষ্ট হয়ে যায়, ফিতনাত পড়ে যায়, অনেক যুবকের ঈমান নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। সুন্দরী প্রতিযোগিতার নামে বর্তমানে মুসলমানদের মেয়েদেরকে, মহিলাদেরকে বার করে হাজারো লাখো মহিলাদেরকে ধ্বংস করছে। সুন্দরী প্রতিযোগিতা নাম হয়েছে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী এদেরকে নামাই দিছে। পুরুষরা যদি বল খেলতে পারে, তোমরা কেন খেলতে পারবে না? মহিলাদের ফুটবল খেলা দেখছেন আপনারা? মহিলাদের ফুটবল, পুরুষরাও খেলতেছে, পুরুষরা ব্যাডমিন্টন খেলতেছে, পুরুষরাও খেলাধুলা করতেছে, বাড়ি করে দিছে সুন্দরী খেলাধুলা এবং দৌড়। সুন্দরী মহিলার দৌড়, পুরুষরা দৌড়তে পারে, মহিলারাও একদিকে দাঁড়ায় 1 2 3 করে দৌড় দেখে আগে যাইতে পারে, এবং পুরুষরা সাঁতার কেটে কে আগে যাইতে পারে পুরস্কার পায়। যুবতী মহিলাদেরকে একটা এমনি একটা শর্ট একটা কাপড় পরিধান করাইয়া আর নদীতে ফালাইয়া সাঁতার খাটিয়া প্রতিযোগিতামূলক মহিলাদেরকে সাঁতার কাটাত লাগাইছে, মহিলাদেরকে ফুটবল কাটাত লাগাইছে, মহিলাদেরকে দৌড় লাগাইছে, মহিলাদেরকে আর্মি বিডিআর পুলিশে নিয়ে ফিট করছে। ঠিক না ঠিক বাইরাম? এই কথাটা আল্লাহ রসুল কত আগে বলে গেছেন। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঠিকই বলে গেছেন, এত বছর আগে আমি মরার পরে মহিলাদের চেয়ে বড় ফিতনা আমি রেখে যাই গুরুত্বপূর্ণ মুসলিম জাতির জন্য। ঠিক না বেঠিক? আজকে আমাদের চোখের হেফাজত নাই, আমার দ্বারা কি লাভ হবে? আমার ফুয়ে কি লাভ হবে? আমার তাবিজে কি লাভ হবে? আমার বয়ানের দ্বারা কি লাভ হবে? আমার নসিহতের দ্বারা কি লাভ হবে? আমার বন্দেগী ইবাদতের মজার স্বাদ কতটুকু থাকবে? আল্লাহ পাক আমার ইবাদতের রাত ধোয়ার জন্য কেমন পাগল হইবে? এখন পর্যন্ত আল্লাহর দেওয়ার নিয়ামতের শুকর হেফাজত করতে পারলাম না, আর মাঠ আর ঘাট আর মাইক গরম করলাম, কিসের লাভ হবে? এখন আর ভয় টয় নাই, বুড়া হয়ে গেছি, মুরব্বী, মারলে মারি লাও। আল্লাহ 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 জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আমার জীবনের শেষ জিকির। এই সময় হয়তো আমি কবরে থাকবো, আর জিকির করতে পারবো না। নামাজ পড়লেও মনে করতে হবে আসরের নামাজ মনে হয় আমার শেষ। আগামী আসরের নামাজ আইবার আগে আগে আমি কবরে থাকবো। মাগরিবের নামাজ পড়ার সময় এই মনে করব, এশার নামাজ পড়ার সময় এই ধ্যান, আমার জীবনের শেষ এশার নামাজ, আমার জীবনের শেষ ফরজ নামাজ, এই ফজরের নামাজ, আমার জীবনের শেষ জুম্মার নামাজ। আগামী জুম্মাত হয়তো আমার পঞ্চায়েতের সাথে, বন্ধু বান্ধবের সাথে আর জুম্মার নামাজ নাও পড়তে পারি, এই সময় কবরে থাকতে পারি। এরকম প্রত্যেকটি এবাদত শেষ এবাদত মনে করিয়া করলে মজা এবং স্বাদ লাগে, দিল লাগে। এই জন্য আমরা এটাই শেষ জিকির আমার। পুকুরের মধ্যে লোভ বেশি। কি বেশি ভাই? পুকুরের মধ্যে অন্যান্য প্রাণীর চেয়ে লোভ সংখ্যাটা বেশি, এই জন্য এই কুকুর নিকৃষ্ট। পদের লোভী, পদের লোভ, পদের লোভের কারণে বাংলাদেশ আজকে নষ্ট হতে যাচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না পদের লোভের কারণে। সেই ইঞ্জিনে জাখরাইতে জাখরাইতে খমর, আমার খমরও কিচ্ছু হয় না। 3 ঘন্টা জামা করে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া খাই। সকাল 8টা তুলছিলাম, আমার লগে জোয়ান আসলা কয়জন, হেরা শেষ একেবারে লম্বা। আমি কবি কিতাব ওই এদের কাছ থেকে শিখছি, যারা পিছনে ঘুরছি এরা।
নার্স সকল আছে না যে রুম টুম ফুরে আইয়া মঞ্চুরে মারে হয় চাষি গো হুজুরে তো যেভাবে তাবিজ লেখতেছে দেখো আমরা ধারণা কোথায় আমাদের হয় মিলাদ শরীফ আর নইলে খতম আর নইলে রে জাতি আমরা কোথায় আমরা বুঝাইতে পারছি না সমাজকে হয় মিলাদ হয় খতমে আর না হয় তাবিজে কই তাবিজ লেখা আর হয় তাবিজ দিবার লাগে আমারে বাদে হইয়াই বলে চাচা যেভাবে আপনার তাবিজ লেখতেছে আমি বললাম মা গো আমি তাবিজ লিখি না তোমার শাশুড়ে জিগা আমারে হয় ফিরে কামেল আমার আব্দুল করিম ফিরে কামেল যখন শুনছি মাদ্রাসা থেকে তাড়াতাড়ি ফোন করছি আমাদের কবির বুজুর্গানের দিনের শানে ফিরে কামেল লাগাইবে না, সাবধান। আমার নামে ফিরে কামেল লাগাইবে না। আমার ভিতরে কোনো কিছু নাই, পায়খানা পেশাব ছাড়া কিছু নাই। আমারই ফিরে কামেল, আমার মতো গুনাহ হাজারো গুনার মধ্যে লিপ্ত আছি। আমার ফিরে কামেল কেন বলবাই? আর যদি বলো তোমাকে ফিটাইব। ফিরে কামেল এত তো পারি না, এখনো গুনার মধ্যে লিপ্ত, গুনাহ ছাড়তে পারি না। আর পীরে কামেল এটা কি বোঝায়? পরিপূর্ণ পীর। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা সার্টিফিকেট। এটা আমাদের আকাবির বুজুর্গেরা দিন এইগুলা পছন্দ করেন না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি কত বড় আলেম, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জানেন উনি জাহিরি ইলম আছিল, জাহিরি ইলম। তাড়াতাড়ি ফোন করছি, আমাদের আকাবির বুজুর্গানের দিনের শানে পীরে কামেল লাগাইবে না, সাবধান। আমার নামে পীরে কামেল লাগাইবে না। আমার ভিতরে কোনো কিছু নাই, পায়খানা পেশাব ছাড়া কিছু নাই। আমারই পীরে কামেল, আমার মতো গুনাহ হাজারো গুনার মধ্যে লিপ্ত আছি। আমার পীরে কামেল কেন বলবাই? আর যদি বলো তোমাকে ফিটাইব। পীরে কামেল এত তো পারি না, এখনো গুনার মধ্যে লিপ্ত, গুনাহ ছাড়তে পারি না। আর পীরে কামেল এটা কি বোঝায়? পরিপূর্ণ পীর। নাউজুবিল্লাহ, এত বড় মিথ্যা সার্টিফিকেট। এটা আমাদের আকাবির বুজুর্গেরা দিন এইগুলা পছন্দ করেন না। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি কত বড় আলেম, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম জানেন উনি জাহিরি ইলম আছিল, জাহিরি ইলম। কোন আল্লাহওয়ালার সাহাবাতে নাই। হাদিস কোরআন ফিকহ সামনে নিয়া দলিল আর দলিল। এবার দুনিয়াদার লোভী, সম্পদের লোভী মানুষ, সেও চায় আমি একা খাবো, আর যেন কেউ খায় না, আমি একা খাইবো। যারা আসতে চায়, খাইতে চায়, তাদেরকে প্রতিহত করে গালি দিয়ে, অস্ত্র দিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে সে যেন একলাই এই গাঙ্গের ফাতর আর বালু খাইতে পারে। এই গাঙ্গের বালু এবং পাথর উত্তোলন করতে পারে একমাত্র আমি আমার গুন্ডা বাহিনী দিয়ে, আমার শক্তি দিয়ে একমাত্র এই গাঙ্গের বালু এবং পাথরকে ভক্ষণ করবার কোনো মানুষ যেন আসতে পারে না। নো আওয়ামী লীগ, নো বিএনপি। এই বছর মাঠে আলোচনা হবে। ঠিক করছি, একদিকে কাজ করছি ওযুর সহিত, আর আমি 21 বার সূরা ইয়াসিন খতম করছি। কতবার? সূরা ইয়াসিন 21 বার তেলাওয়াত করছি, 21 বার খতম করছি, 21 বার সূরা ইয়াসিন পড়ছি। আল্লাহ আগের যুগে আমার পরিবারের, মুসলিম পরিবারের মিশিং মহিলাদের আমল আল্লাহর সাথে কি সুগভীর সম্পর্ক ছিল, কি পরেজগারি ছিল, কি দায়িত্ব ছিল, সন্তান পরিবার গঠন করা তাদের ফিকির কি ছিল। আর বর্তমানে আজকে আমরা আমাদের মহিলাদেরকে ঘর থেকে বাইর করে কি পাইছি? আমরা সারাদিন সেও অফিসে, আমিও অফিসে, ক্লান্তি করে আমি 8 ঘন্টা চাকরি করে আইছে, সেও চাকরি করে আইছে। যখন বললাম আমার ভালো লাগতেছে না, হ্যাঁ 1 গ্লাস পানি আইনা দাও, আমি পারবো না, তুমি 8 ঘন্টা চাকরি করে আইছো, আমিও আইছি, পারলে তুমি গিয়া খাও, তোমার হাত পাও নাই। পাইলাম কি আমরা? হয়তো অনেক মানুষ খারাপ মনে করবে, খারাপ মনে কি করবে? এই জন্য ভাইয়েরা আমার, বিশেষ করে আমার মা বোনেরা যারা বহু দূরের, এখানে বসা আছেন, বাড়িতে গিয়ে আলোচনা করতে পারবেন।
নিজের মেয়েদের শিক্ষা দিবেন, ভাগ্নিকে শিক্ষা দিবেন, ভাতিজিকে শিক্ষা দিবেন, নিজের আপনজনকে শিক্ষা দিবেন, নিজের মেয়েকে শিক্ষা দিবেন, নিজের বোনকে শিক্ষা দিবেন। আজকে শুনিয়ে আইছি আগেকার মুসলিম নারীরা পরিবার গঠনের গুরু দায়িত্ব তাদের ছিল। তারা ওযুর সহিত সন্তানদেরকে নিজের বুকের দুধ খাওয়াইছে, পাক করতে গিয়ে ওযুর সহিত পাক করছে, পাক করতে গিয়ে ওযুর সহিত করছে, জিকির আজকার করছে। যারা সূরা ইয়াসিন মুখস্থ ছিল সূরা ইয়াসিন মুখস্থ করছে, যাদের কোরআন মুখস্থ ছিল কোরআন মুখস্থ করছে। হ্যাঁ, তোমরা পড়বাই তো, পড়ছনি, মুখটা কেন আজাই থাকবে? জিকির করো সুবহানাল্লাহ। এতে গিয়া এই মহিলার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। এই জন্য ভাইয়ের আমার, ছেলে মেয়ে আদর্শ সভ্য গঠন করতে গেলে আপনি আমার সকলের চেষ্টা করার দরকার। মহিলা তো করবেই, পুরুষও করবে। আজকে আমাদের সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে। সে কোথায় যাইছে? সে কি ভাই মানুষের শেষ করে দাও। আচ্ছা, সভ্য এবং ভদ্র বানাইতে গেলে পুরুষেরও চেষ্টা করতে হবে, মেয়েদের কষ্ট করতে হবে, চেষ্টা করতে হবে। একা চেষ্টা করলে হয় না। জিহ্বা এত বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, যার শুকরিয়া আদায় করে কোনো মানুষ শেষ করতে পারবে না। জিহ্বা এমন একটা যন্ত্র, আরবি ভাষায় বলা হয় আল লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন ওয়া কাসীরুন। আরবি ভাষার প্রবাদ বাক্য আছে, আল লিসান জবান, জিহ্বা, জিরমুহু সাগীরুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটা জিহ্বা দান করেছেন খুশি হয়ে, নিয়ামত হিসাবে, পুরস্কার হিসাবে, যেটা বডি ছোট, সাগীরুন, জিরমুহু সাগীরুন। জবান নামে একটা নিয়ামত দিছেন, যার বডি ছোট। জিহ্বা বড়, 1 মাইল জুড়িয়া জিহ্বা না ছোট? নরম তুলতুলে, হাড্ডি নাই, বাঁকা হয়ে যায়, যেভাবে নাড়ানো দরকার সেভাবেই নাড়ানি যায়। জিহ্বার মধ্যে তিতা না মিঠা, ভালো না খারাপ বোঝা যায়, লবণ লাগছে কি না এর দ্বারাও বোঝা যায়। আরবি প্রবাদ আল লিসানু জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন ওয়া কাসীরুন। যদিও জিহ্বা একটা ছোট যন্ত্র, কিন্তু তার মাধ্যমে শাস্তি বড় কঠিন এবং অত্যন্ত মারাত্মক। জিহ্বা যদিও ছোট একটা যন্ত্র আল্লাহ পাক দিছেন, কিন্তু তার দ্বারাতে অনেক বড় বড় গুনাহ হয়, বিশাল বিশাল গুনাহ হয়ে থাকে, কবিরা গুনাহ হয়ে থাকে। তার শাস্তি বড় শাস্তি এবং অত্যন্ত মারাত্মক, জঘন্য শাস্তি। কি মনে করেন ভাইরা আমার? এই জিহ্বার দ্বারা অনেক বড় বড় গুনাহ হয়, যে গুনার দ্বারা মানুষ জাহান্নামে চলে যাবে। আবার বড় বড় নেকির কাজ হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যবস্থাপনা আল্লাহ পাক দান করেছেন জিহ্বা। এর দ্বারা তো মানুষ জান্নাতি হয়ে যায়। আশরাফুল মাখলুকাত, যত ভালো গুণ থাকুক, যত নামাজের গুণ থাকুক, তাহাজ্জুদের গুণ থাকুক, কোরআন তেলাওয়াতের গুণ থাকুক, জিকিরের গুণ থাকুক, যদি আপনার ভিতরে সম্পদের লোভ বেশি থাকে, লোভ লালসা বেশি থাকে, দুনিয়ার মহব্বতের লোভ লালসা বেশি থাকে, সকল গুণকে প্রতিহত করে দেয়। এই গুণ আপনার জীবনকে নষ্ট করে দেয়। এই জন্য আজকে আমরা দুনিয়ার লাভ লোভ লালসার
গুনার মধ্যে পড়ে সব কিছু বিসর্জন দিচ্ছি। ঈমান এবং আমল, চরিত্র, পরকাল, আল্লাহকে ছাড়ার একটা মাধ্যম হইল দুনিয়ার লোভ লালসা, সম্পদের লোভ লালসা। এত খারাপ লোভের কারণে, আগ্রহের কারণে আমার ব্যবসার মধ্যে লস হয়, চিন্তা ফিকির নাই। অমুকে মাফো কম দিয়া লোভ, মাফো কম দিয়া লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ, মাফো কম দিয়া, ওজনে কম দিয়া, 1 নম্বর মাল 2 নম্বর মাল 3 নম্বর মাল 1 নম্বর হইয়া, এই সমস্ত করার পরে কিছুদিনের ভিতরে আপনার সম্পদ শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লোভ নামী একটা ব্যাধি, মারাত্মক, এটা বোঝানোর চেষ্টা করছি। আমি দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমার কাছ থেকে আমার লোভ দূর করে দেয়। অতি লোভ যেটা খারাপ, যেটা গুনাহ, হাজারো গুনার মধ্যে লিপ্ত করে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দাও। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাসূল ঘুমাইবার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতেন। কি পড়ে ঘুমাইতেন? আয়াতুল কুরসি যদি এখানে লওয়া হয় পরীক্ষা, কয়জন পাস করবো, কয়জন ফেল করবো। যদিও কিছু মানুষের মুখস্থ আছে ভুলে ভরা, নিজে বানাইলিব কোরআন শরীফ, আয়াতুল কুরসি নিজে বানাইলিব, ভুল। এই জন্য আল্লাহ রসুল নিজে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতেন। এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, এটা রসুলের ঘুমানোর সুন্নত। আয়াতুল কুরসি যাদের মুখস্থ আছে, আমরা সদা সর্বদা ঘুমাবার সময় বিছনাতে গিয়ে আয়াতুল কুরসি পড়বো না? যাদের মনে না থাকে, যাদের মুখস্থ করছি না, মুখস্থ করার দরকার না, মুখস্থ তো করবো পড়বো, আগে বুঝি লাভ কি। মংলা বাজার গেলে মিষ্টি খাওয়াইবো, লাভ আছে না আমার? আল্লাহ রসুল যেন আমার উম্মতে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, এই জন্য লাভ সামনে রাখছেন। এই জন্য আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কি লাভ? আয়াতুল কুরসি পড়ে যদি আপনি তেলাওয়াত করে ঘুমান, তাহলে আল্লাহ রসুল বলে গেছেন, আল্লাহু আকবার, আল্লাহ পাক এই আয়াতুল কুরসির বদলতে যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইছে, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠান যেন সারা রাত তাকে হেফাজতে রাখে, তাকে পাহারা। আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে ফেরেশতা পাঠান, এমন এক ফেরেশতা, হেফাজতের ফেরেশতা, যেন কোনো জিন ফেরত, চুরি ডাকাতি, কোনো পোকা মাকুড়া আপনাকে কোনো ক্ষতি না করতে পারে। আপনার দুশ্মন আইয়া যেন আপনাকে দা দিয়া কুবাইয়া হত্যা না করতে পারে। একজন ফেরেশতা আল্লাহ পাক হেফাজতকারী ফেরেশতা দেন। কিসের বদলতে? মংলা বাজার গেলে আমার লাভ কি? আয়াতুল কুরসি পড়লে কি? যারা পড়ে না এরারও পাহারা দেয়, আল্লাহ রাখছেন এরারও পাহারাদার। নইলে আমরা নাক আছে, কান আছে, চোখ আছে, বিভিন্ন রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকিয়া আমরা অবস্থা খারাপ হইত। আয়াতুল কুরসি পড়লে যে ফেরেশতা দেন, এরা ছাড়াও আল্লাহ পাক আপনার হেফাজতের জন্য নির্ধারিত ফেরেশতা আছেন, আমাদের হেফাজত করেন। আর আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমান, বিশেষ করে শক্তিশালী দায়িত্বশীল একজন ফেরেশতা আল্লাহ পাকে দেন, সে বিশেষভাবে আপনার হেফাজত করবে। চুরি ডাকাতি হবে না, জালেম জিন ফেরত এগুলো আপনার ক্ষতি করতে পারবে না। ওই আয়াতুল কুরসির পড়ার কারণে নির্ধারিত ফেরেশতা আল্লাহ পাকে দিছে, সে তার জান বাজি দিয়ে আপনাকে হেফাজত। আয়াতুল কুরসি পড়ে ঘুমাইব, ওযুর সহিত ঘুমাইব। তাহাজ্জুদ বড় না গুনাহ ছাড়া বড়? এই তাহাজ্জুদ কি বলছে, ব্রেইনে ঢুকে না। তাহাজ্জুদের কথা কইতে মাথা গরম হয়ে গেছে। এই ভাই তাহাজ্জুদ কোথায়? আর তোমার চোখের গুনাহ ছাড়া কোথায়? কোথায় তাহাজ্জুদ? সারা জিন্দেগি তাহাজ্জুদ একদিকে, আর আপনার চোখের কুদৃষ্টি ছাইয়া দিয়েছেন। আল্লাহ তৌফিক দিয়েছে, হাজারো সারা জিন্দেগির তাহাজ্জুদ আর একটা গুনার ছাড়ার অভ্যাস আপনার ছাড়ছেন, এটার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ পাক বলছেন, ওয়াজারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় সকল গুনাহ ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহর কথা ভয় আছে আপনাদের? আল্লাহ বলছেন তোমরা গোপনীয় এবং প্রকাশ্য
ছোট এবং বড় সকল গুনাহ থেকে নিজেকে দূরে রাখো, কোনো গুনাহ করিও না। আল্লাহ পাক আদেশ দিছে। এখানে মনে হয় কেউ জীবনে কোনো গুনাহ করছেন না, মনে হাত তোলা দেখছেন, বেশ বড় চালাক। আল্লাহু আকবার। আল্লাহ বলতেন তোমরা কোনো প্রকার গুনাহ করিও না, আর যদি আমার কথা অমান্য করো, নফস এবং শয়তানের কথায় তুমি গুনাহ করো, তাহলে মনে রাখবা ওয়া ইয়ামাল সুআন ইউজা বিহি, যে ব্যক্তি গুনার কাজ করবে তার বিনিময়, তার জাযা, তার বদলা সে দুনিয়াতেও পাবে, পরকালেও। আগে বলতেন আল্লাহ সকল প্রকার গুনাহ ছাড়ো, আর যদি গুনাহ ছাড়ো আর গুনার মধ্যে লিপ্ত হও, তাহলে তার বিনিময়, তার জাযা, তার শাস্তি আমি দুনিয়াতেও দিব, পরকালেও দিব। তাহলে বোঝা গেল কি গুনাহ করিও না, গুনাহ করলে তার শাস্তি আছে না নাই? নমাজ, রোগ বন্দেগী, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল করা যেরকম ইবাদত, গুনাহ ছাড়াও ইবাদত। এমনকি নফল ইবাদত, নফল রোজার চেয়ে গুনাহ ছাড়া আরো বড় ইবাদত। গুনাহ ছাড়া যে ইবাদত পৃথিবীর অনেক লাখো লাখো মানুষ জানে না। গুনাহ ছাড়া, গুনাহ বর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা যে একটা ইবাদত, এটা হাজারো লাখো মুসলমান জানে না। শুধু আমরা মনে করতেছি নামাজ রোজা এগুলো ইবাদত। আরে ভাই, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা বাদ দিয়ে নফল রোজা, নফল নামাজ, নফল সদকা, এর চেয়ে বড় ইবাদত হইল আপনি আমার জীবনে যত প্রকার গুনার অভ্যাস আছে এগুলা বর্জন করা, এগুলা ছাড়া হলো ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি সকল হারাম কাজ, সকল গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আবিদ বলে আল্লাহর কাছে গণ্য হবে। তাহলে কি বোঝা গেল? গুনাহ ছাড়া ইবাদত না, যাবতীয় ইবাদত বন্দেগীর চেয়ে অনেক বড় ইবাদত হইল গুনাহ ছাড়া। চোখের দ্বারা গুনাহ হইতেছে, এগুলা ছাড়ার চেষ্টা করেন, এটা একটা ইবাদত। মুখের দ্বারা গুনাহ হইতেছে, এই মুখের যত গুনাহ সব গুনাহ ছেড়ে দাও, এটা হইল ইবাদত। কানের দ্বারা অনেক গুনাহ আছে, কানের গুনাহ ছেড়ে দাও। হাতের দ্বারা অনেক গুনাহ আছে, হাতের গুনাহ ছেড়ে দাও, এটা ইবাদত। এমনকি নফল এবং তাহাজ্জুদের চেয়ে, লাখো তাহাজ্জুদের নামাজ আছে, একটা গুনাহ ছাড়া আল্লাহর কাছে প্রিয়। কথাটা বুঝাইছে? গুনাহ ছাড়া, এটা ফরজ, গুনাহ ছাড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নত হয়, নফল। গুনাহ ছাড়া ফিকির নাই আমাদের। তাহাজ্জুদ পড়লেই মনে করতেছে বড় ওলি, তাহাজ্জুদ পড়লেই ওলি না। তাহাজ্জুদ পড়ে যদি হাজারো গুনার মধ্যে লিপ্ত আছে, এই তাহাজ্জুদে কি কাম দিবে? সারা জিন্দেগি তাহাজ্জুদ না পড়ে, সারা জিন্দেগি গুনাহ ছাড়া অভ্যাস করে, সে জুনাইদ বগদাদি, সে এই এলাকার, এই দেশের বড় ওলি। তাহাজ্জুদ মারা, তাহাজ্জুদ, আমি তাহাজ্জুদের বিরুদ্ধে করতেছি না, এটা বুঝাইতেছি গুনাহ ছাড়া যে কত বড় ইবাদত। চিল্লাইলে মানুষ আইবে, এটা অভ্যাস আমাদের। দূর থেকে বুঝতো না আমি যে বুড়া কইব জোয়ান করতে গেছে, উকি মারা এইটাতে সাদা আছে, ফাট দেখা যায়, যাইবে দড়ি হবা দোকানো। যৌন চাহিদা কন্ট্রোলের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা হবে। নিত্য প্রয়োজন লবণ যেরকম সালনের মধ্যে দরকার, নিত্য প্রয়োজনীয় প্রতিটি নরনারী, গরিব দুঃখী, শিক্ষিত অশিক্ষিত, রাজনৈতিক নেতা কর্মী, যা কিছু এমপি, মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, উপদেষ্টা মন্ত্রীরও দরকারি সমস্ত আলোচনা। ঠিক না ভাই? ঠিক ভাই রাম। বালিশ না হইলে ঘুমাইতে পারে, খেতার না হইলে, কয়েল না হইলে ঘুমাইতে পারে। আরাম, আয়েশ, শান্তি, সুখ, এগুলা যাদের সাথে চলছে এরা কাছ থেকে পাইছি না। এগুলা হাঁটতে হইলে হাঁটবো, বইতে হলে বইয়া থাকবো, সেই ইঞ্জিনে জাখরাইতে খমর, আমার খমরও কিচ্ছু হয় না। 3 ঘন্টা জামা পরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া খাই। সকাল 8টা তুলছিলাম, আমার লগে জন আসলা কয়জন, হেরা একেবারে লম্বা, আমি কবি কিতাব।
ওই এদের কাছ থেকে শিখছি যারা পিছনে ঘুরছি এরা। নহমিরও যেওলা পরি কয়েক মাস বালিশ ছাড়া ঘুমাইছি। শীতের সময় বালিশ নাই, খেতা বাড়তে নাই, শেষ রাইতে উঠতাম লঙ্গি খুললে ঘুমাই দিছি, শেষ রাইতে উঠবার লাগে। সম্পদ অবৈধভাবে অর্জন করার দরকার। এই ব্যস্ততায় আজকাল সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই যে কতগুলা মানুষ যে আছে রাজনৈতিক ফিল্ডে নামছে, এরা কুকুরের মতো অর্থ সম্পদ অন্যায়ভাবে অবিচারভাবে জোর জবরদস্তি করে অপরাধ হিসাবে, জুলুম হিসাবে, নির্যাতন হিসাবে, চাঁদা হিসাবে আমার অর্থ উপার্জন করতেই হবে, আমার জেল কাটুক, আমার সবকিছু হোক, সবকিছু বিসর্জন দিয়ে অর্থ উপার্জন করতেই হবে। কুকুর যেরকম ভাবে 24 ঘন্টা শুধুমাত্র খাওয়ার জন্য পাগল, একদল মানুষ মুসলমান নামদারি এরাও অর্থ উপার্জনের জন্য অপর একজন আপন ভাইয়ের সম্পদকে অন্যায়, জুলুম, নির্যাতন, ডাকাতি করে আত্মসাৎ করে নিজের সম্পদ বলে গ্রহণ করতে চেষ্টা করতেছে। ঠিক না বে ঠিক? একমাত্র লোভের কারণে, সম্পদের লোভের কারণে এত চাঁদাবাজি। কেউ আছে আস্তা গ্রাম ঘুরে, এই ঘরে যায় সেই ঘরে যায়, এমনকি গিয়া চুলার মধ্যে ডেগের তুলিয়া ফেলায় এখন চাষি কিতার আনছো, চাষি কিতার আনছো, ভাবি কিতার আনছো। এটা কোন ভাবি আমরা জানি না, কোন চাষি আমরা জানি না। এই বেমারি, এই বেমার দূর করতে হবে আল্লাহওয়ালাদের সহবত কি। এমনি এইগুলা দূর হয় না। যে সমস্ত বেমার এলিয়ে ঘুরতেছে এলাকাতে আর্থিক রোগ, মানসিক রোগী, দেহের রোগের সামান্য হইলেই বাপ চাচা বউটো আস্তা গ্রামের গয়ে গোষ্ঠী পাগল আর দেওয়া না, এখনো লইয়ে গেছো না, টাকা যা লাগে না, গাড়ি আমি ঠিক করছি, লইয়া বাইরে। দেহের রোগের লাগে সারা পাগল, আত্মার রোগা শেষ, জিন্দগি শেষ, ইমানদারি শেষ, ইমান এবং আমল শেষ হয়ে গেছে। জাহান্নামের পথে চলছে আমার সন্তান, আমার পরিবার, আমার বিবি, আমার ভাতিজা, এইদিকে আমার চিন্তা নাই। এই জন্য এখানে মাসিক ইসলাহি মাহফিল, রুহানি ডাক্তার গুলা এখানে আনা গেছে। বাঘ আর সিংহ কেমন শক্তিশালী। বাঘ সিংহ যদি সুযোগ পায় কোনো প্রাণীরে তার সামনে দেখে, যতক্ষণ পর্যন্ত বাঘ সিংহ তার শিকারীকে না ধরছে, এই মানুষটাকে হত্যা না করছে, গলা ধৈর্য কামড় দিয়া রক্ত না খাইছে, রক্ত চোষণ না করছে, ততক্ষণ পর্যন্ত সেই বাঘ আর সিংহ পাগল আর দেওয়ানা হয়ে যায়। কিভাবে ধরা যায়? ঠিক এমনি হবে আপনি আমার চোখের রোগ এমন একটা রোগ হইছে, কোনো মহিলাকে দেখা মাত্রই আমার না চাইলে অস্থির হয়ে যায় মন, দেখতেই হবে, দরকার পড়লে তার পিছনে পিছনে যাইব। যার কারণে আর একজন সাহাব আছেন জাফর সাহেবের খানকাতে গিয়া উনি এতেকাফে আছেন, ওনার পাশে দামি মোবাইল আছে, এই জাফর সাহেবের মোবাইলটাও চুরি হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার শেষ হইল ধরা লাগবে। তথ্য তালাশ করে দেখা যায় একটা ছাত্রর নাম আছে, এর দিনের বেলা পাওয়া যায় না, রাত পাওয়া যায় খাইবার সময়, রাত পাওয়া যায় খাইবার সময় পাওয়া যায়। এরে বালাই লাভ 10 লাখ দৌড়ে আইনিয়া মায়ের ধরাইছে, শেষ পর্যন্ত শিকার আইছে। যত মোবাইল আছে সব আমি চুরি করছি, সব দিনের বেলায় নিয়ে বেচেছি, আর রাত্রে বেলায় চুরি করি, মানে অনেকটা আছে, অনেকটা বেচছি। জাফর সাহেবের খানকার থেকে মোবাইল দেখে বলে আমি আনছি। এরপর আমার হজরতদের ব্যাগ লইয়া মায়ের ধরাইলা, বাবারে মায়ের হারে পড়ে। শেষ পর্যন্ত বাপের বহুদূর বরিশাল না ভুলা বাপরে খবর দেওয়া আনাইয়া তার সুপোর্ট করে দেওয়া গেছে, এবং এরা বয়াত করাইয়া আরো বই পুস্তক অনেক দিয়া তার বিদায়। পুলিশের হাতে দিতাল না, পুলিশের হাতে দেওয়া তো লাভ নাই, এত ঠিক হইবে না, আরো বড় চুর হইব। বয়াত করাইয়া আর তার আমল আখলাক ঠিক করবার লাগে আরো অনেক কিতাবাদি, অনেক হাদিয়া দিয়া তার বিদায়। এক সময় একজন ব্যক্তি নিজের স্ত্রীর নিয়ে
আর শিশুরে নিয়ে গেছে জুয়া খেলার ময়দানে, জুয়া খেলার মাঠে গেছে। জুয়া খেলতে 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 $85,000 সে অর্জন করছে। কত হাজার? $85,000 জুয়া খেললিয়া সারাদিন চলে গেছে, রাত্র কাছাকাছি হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। তখন বলছে স্ত্রী, বলছে স্বামী আর না, বহু টাকা আমাদের অর্জন হয়েছে, অর্থ উপার্জন হয়েছে, এখন আমরা বাড়িতে চলে যাই। ঠিক আছে, বাড়িতে চলে যাই। $85,000 ফাইয়া খুশি হইয়া গাড়ির গিয়ে উঠছে। তার সাথে যে শিশু ছিল বলতেছে, আব্বা আমি পানি খাইতে চাই। ওই পানি খাইবা? বলে হ্যাঁ, আমি পানির বোতল নিয়ে আসি, তুমি বসো। গাড়ির মধ্যে রাখিয়া পানির বোতল কিনিয়া খরিদ করে আনার জন্য গেছে। আর জোয়া তো চলতে আছে। বলতেছে আইলাম যখন, তাহলে আর একটা দাম ধরিয়া যদি ভাই কিছু আরো লাভ। এটা লুবে না? কে আইসে পানি নিত আর দেখছে মানুষের খালি লাভ করতেছে, বলে আর একটা দাম ধরে বসে। আর একটা দাম ধরছে, পাইছে না। আর এক ধরছে, পাইছে না। 10 মিনিটের ভিতরে $85,000 শেষ। 10 মিনিটের ভিতরে কি হয়েছে ভাই? 85,000 শেষ হয়ে গেছে। শেষ পর্যন্ত গেছিল, টাকা লইয়া আইছে খালি হাতে। খালি হাতে আইয়া হয় যা ছিল, পানির বোতলও কিনতে পারছি না, সবকিছু দিয়েছে। এরকম আছে না বহু জোয়ারি মানুষ সবকিছু বিসর্জন দেয়, এমনকি বাড়ি ঘরদর সব বিক্রি করে ফেলায়। এমনও কথা আছে নিজের বিবিও বিক্রি করে দেয়। ও ধরলাম আমার স্ত্রী নুরুন নেহারকে, বউরে দেয়া দেয়। এটা কিসে? আল্লাহ, লুবের কারণে। এটা গুনাহ, ক্ষতি, অনেক জোয়ারু, অনেক ক্ষতির মধ্যে আছে। সুরের বেশ ধরিয়া, জুতা সুরের বেশ ধরিয়া মুসল্লি আসে খানকাতে, সুরের বেশ ধরে খানকাতে তাকে নাম লেখায় টাকা দেয়। আমার ঢাকার খানকাতে, ডালকানগিরি খানকাতে মোবাইল চুরি হইতে হইতে নাই, সবের মোবাইল চলে যায়। এমনকি আর কিছু সুর হিসাবে ছাত্র হয় প্রতিটি মাদ্রাসাতে, ইউনিভার্সিটিতে আছে, হাই স্কুল আছে, স্কুল আছে, প্রাইমারিতে আছে, মুসল্লির সাথে নমাজ হিসাবে আছে। এটা কিসের কারণে ভাই? লোভের কারণে। সচেতন করার দরকার, আমাদের উপরে দায়িত্ব। ঘুম থেকে জাগ্রত করার দরকার, ইমানের পথে চলার শক্তি দেওয়ার দরকার। এটা উলামায়ে কেরামের দায়িত্ব। গ্রহণ করেন না করেন, ভালো পান না পান, কোনো অসুবিধা নেই। ডিগ্রি বহুত আছে, আমি পীর, চোখের হেফাজত এখনো করতে পারি না। আমার এই চোখের আক্রমণ থেকে, হামলার থেকে, সন্ত্রাসী হামলার থেকে এখন পর্যন্ত রাস্তার আমার গ্রামের মহিলারা আমার হামলা থেকে, চোখের সন্ত্রাসী হামলার থেকে কোনো মহিলা বাঁচতে পারে না। আমি কিসের ইমানদার আর কিসের মৌলানা আর কিসের আন্তর্জাতিক বক্তা? তকদির উপরে যে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকে। কিন্তু লুবি যারা আছে, এরা আল্লাহর সিদ্ধান্তের উপর, তকদিরের উপর সন্তুষ্ট থাকে না, বরং সে চায় আমার জন্য কোনো ক্ষতি না হয়। এই জন্য সে আল্লাহ সিদ্ধান্তের মোকাবেলা করে। সিদ্ধান্তের মোকাবেলা করিয়া এই মালিকের যে অবস্থা হয়েছে, লুবিদেরও যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত লুবিদেরও এইভাবে ক্ষতিগ্রস্ত। গাড়ির মধ্যে বইয়া আছেন, জিকির আজকার কোনো কিছু না, মোবাইলও আমার কাছে নাই, কিচ্ছু নাই। তবে সারাটা গাড়ির মধ্যে খালি 2-4 জন মহিলা আছেন আগে, এরার দিকে খালি তাকায়। চোখে দিয়া কিছু জলা সৃষ্টি হয়েছে, আর সাফ করে চোখে সাফ করিয়া পরে বালাইল্লাই মজা সাকবার লাগি, খালি আগের সিটও খালি বেটিরে দেখি। এটা গুনাহ, এটা কবিরা গুনাহ। এই অবস্থা যদি আপনার মৌত হয়, মৌতটা ইমানের পথে হইল না গুনার হালতে? কোটি কোটি টাকা সম্পদ, এমনি দেশে কিচ্ছু নাই, কিন্তু এক একজন মন্ত্রী কোটি কোটি টাকা। এই 2-4 বছরে, 15 বছর, 16 বছর, 2-3 বছরে, এই 1 বছরের ভিতরে যারা আছিল, এদের আমল নামাতে যে কত তকমা, একমাত্র লুবের কারণে। কি কারণে? লুবের কারণে। এই জন্য আল্লাহওয়ালা যারা দায়িত্বশীল, এরা কোটি কোটি টাকা হাতাইছেন, কিন্তু এরা কোনোদিন রাষ্ট্রের অর্থের মধ্যে হাত দেন নাই।
গুনাহের কারণে অন্তরে পেরেশানি অস্থিরতা তৈরি হয়। এটা কয়েক রকমের হতে পারে। এই পেরেশানিটা অনেক ধরনের হইতে পারে। 1 নম্বর, রবের কাছ থেকে দূর হয়ে যাওয়ার কারণে পেরেশানি। আল্লাহর কাছে সম্পর্ক ছিল খুব বেশি, গুনাহের দ্বারা আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে গেছে। যখন বান্দা বান্দির আল্লাহর সাথে সম্পর্ক গুনাহের কারণে শেষ হয়ে যায়, তখন বান্দার কলবে অশান্তি সৃষ্টি হয়, ঠিক না? যদি দুনিয়ার মানুষ একজন মহিলার জন্য পাগল, তাকে যখন সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাকে পায় না, বাধা দেয়, তখন মানুষটার অন্তরে পেরেশানি বাড়ে। তার প্রেমিকাকে পায় না, এই জন্য তার পেরেশানি বাড়ে। আল্লাহর সাথে তার সম্পর্ক বেশি, গুনাহের কারণে যখন আল্লাহর সম্পর্ক নষ্ট হয়ে যায়, তখন বান্দার অন্তরে পেরেশানি বেড়ে যায়। রুমে রুমে টাচ মোবাইল, এক একটা আঘাত লম্বা, সবেই এরকম ভাবে লইয়া বইসে আসে আর দেখতেছে, হাসতেছে। আবার যেন না যায় একজন একজন অসুবিধা না হয়, খানের মধ্যে লাগাইছে, একলা শুনবে মন দিয়া, আর এরকম ধরে রাখছে। এটার আমি বলি মুনাজাত। কি বলি? মুনাজাত। 24 ঘন্টার মুনাজাত আছে, মুনাজাতে আছে। আমল করতে দিবে না। আমার প্রত্যেকের সাথে টাকুবাই আছে। টাকুবাই চিনেন? নফস এবং শয়তান, তারা দিবে না। এরার লগে যুদ্ধ করতে হবে পুরাপুরি। অন্তত পক্ষে ঘুমাবার সময় যেন ওযুর সহিত আর জিকির আজকার করে ঘুমায়। আমার যুবকরা কোনো ধরনের কোনো, এটা একটা নেশা হয়ে গেছে। মদের চেয়ে আরো বেশি নেশা, গাঁজার চেয়ে আরো বেশি নেশা। নেশা ছাড়াইতে পারতেছে না। গুনার কারণে ইলম শিক্ষা করার রাস্তা বন্ধ হয়ে যায়। কোরআন শরীফের হাফিজ হইবার জন্য আইছো, গুনার কারণে কোরআন হিফজ করার যোগ্যতা শক্তি রাস্তা বন্ধ হয়ে যায়। এই জন্য সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। সর্বপ্রথম যারা ইলম অর্জন করার জন্য আসছি, বন্ধ হয়ে যায় এবং বান্দার কাছ থেকে হেদায়েতের পথ আড়াল হয়ে যায়। বান্দার কাছ থেকে দ্বীনের লাইনে, আমলের লাইনে, আল্লাহকে পাওয়ার জন্য রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। ঘর থেকে পারিলে আপনি রিক্সা পাইবেন, ঘর থেকে পারিলে সিএনজি পাইবেন, ঘর থেকে পারিলে টেম্পু পাইবেন, ঘর থেকে পারিলে আপনার বাস পাইবেন, কার পাইবেন। আপনি যদি কারে উঠেন, উঠে যদি গাড়ি চড়ার দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়াগুলা পড়েন, পড়ে যদি দিলটাকে আল্লাহ মুখা রাখেন, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়েন, সূরাগুলা পড়েন, আল্লাহর কাছে আল্লাহ সহি সালামত নিয়ে অ্যাক্সিডেন্ট করাইও না, দিলটা আল্লাহ মুখা আসেন। আর গাড়ির মধ্যে যে মহিলারা বইয়া রয়েছে, এরার দিকে তাকাইন না। এটা গুনাহ, কবিরা গুনাহ, এটা কুদৃষ্টি। তাহলে তো গুনাহ হইতেছে। গাড়ির মধ্যে বইয়া আছেন, জিকির আজকার কোনো কিছু না, মোবাইলও আমার কাছে নাই, কিচ্ছু নাই। তবে সারাটা গাড়ির মধ্যে খালি 2-4 জন মহিলা আছেন আগে, এরার দিকে খালি তাকায়। চোখে দিয়া কিছু জল সৃষ্টি হয়েছে, আর সাফ করে চোখটা সাফ করে পরে বালাইল্লাই মজা শাকবার লাগি, খালি আগের সিটও খালি বেটিরে দেখি। এটা গুনাহ, এটা কবিরা গুনাহ। এই অবস্থা যদি আপনার মৌত হয়, মৌতটা ইমানের পথে হইল না গুনার হালতে? এটা সবাই আপনারা জানেন। 1 টাকা পয়সা আইনে জমা দিছেন নি? 1 টাকা 2 টাকা নি? কেউ দিছেন এর ভিতরে? এরা দিব, এরা তো লুবি, কেউ দিছে না, কেউ দিছে না। টাইম ফলে কইছেন আমার সম্পদ রাষ্ট্রে আমার কতটুকু আছে না আছে সব হিসাব আমি দিছি। যতদিন থাকবো হিসাব করলে পরে কমবে, বাড়বে না? কমবে, বাড়বে না, কমবে, বাড়বে না। এরকম তাকওয়া মুত্তাকি লোভ নামে বেমার দূর করনেওয়ালা, দ্বীনি জ্ঞানে লোভ দূর না করা পর্যন্ত যতই আপনি শিক্ষিত হন, দেশের বিদেশি ব্যারিস্টার ল পাস করে আইয়া দেশের উন্নত মানের রাষ্ট্রের দায়িত্ব হাতে নেন, লোভ দূর করতে পারছেন না, সে সব সময় রাষ্ট্রের টাকা পয়সা আত্মসাৎ করবে।
দেশের মানুষ বুঝে আসছে বর্তমানে। ইসলামী মাহফিলকে আমরা গনিমত বুঝে, গুরুত্বপূর্ণ বুঝে, আমার জীবনের লাভ মনে করে এই জন্য প্রতিটি মাসে উপস্থিত হইতে পারি। মাসে একদিন আসবো, আমি আসবো, আমার বন্ধু বান্ধব, আমার সহপাঠী, আমার সাথী, আমার পাড়া প্রতিবেশী, আমার আপনজনকে যেভাবে হোক না কেন তারে ঋণ টিন দেওয়া হইল, বাড়া দেওয়া হইল, তারে মুরুখ দেওয়া খাওয়াইবো, আসবো বলে খাওয়াইবো, আইও তোরে ঋণের টাকা দিব 500 টাকা, আয় যে কোনো ভাবে হোক 2 জন 3 জন নিয়ে আসা, মানুষের ইসলাহের জন্য, মানুষের সংশোধনের জন্য, সমাজের শান্তিময় প্রতিষ্ঠা করার জন্য কিছু সময়, টাকা পয়সা, শ্রম দিয়া মানুষকে দিনের দাওয়াত দিয়া আনার দরকার না? দরকার না? এটা কি একা দায়িত্ব আমাদের? এই মাদ্রাসার দায়িত্ব শুধুমাত্র ছাত্র উস্তাদদের? সকলেরই দায়িত্ব, সকল মহিলাদের দায়িত্ব। আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। বহু বছর ধরে চলতেছে, অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমি ছাড়ছি না, মানুষগুলো আসুক, আইয়ের পাশে জমা হোক, এই জন্য রাখছি। এখন রমজান থেকে শুরু করে দিছি, বলা যায় না কোন সময় মারা যাইব, এগুলা কার জন্য রাখবো, এই জন্য কিছু জাতির সামনে পেশ করে দেয়। অনেক অনেক কথা, ঊর্ধ্বের কথা আছে, ক্ষমা আছে। আইন দিয়ে কোনো কাজ করা যাবে না। রাজনৈতিক নেতা হইয়া, রাজনৈতিক দেশকে রাষ্ট্র হইয়া, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়া কোনদিন মানুষকে, দেশকে সঠিক দেশ, মানুষকে প্রকৃত মানুষ করা কখনো সম্ভব না, কঠিন কালো না, খুদার কসম না, না, না। রাষ্ট্রপ্রধান হইবার জন্য রাষ্ট্র ক্ষমতা আনার যুদ্ধ কুকুরের মতো আজকে আমরা সংগ্রাম আরম্ভ করছি পথ নেবার জন্য। জাতি আর দেশ কোথায় যাচ্ছে আমাদের কোনো ফিকির নাই। সারা বিশ্ব নিয়ে চিন্তা করি আমরা, দেশ নিয়ে, জাতি নিয়ে। বর্তমান দেশের পরিস্থিতি কি, কে কি করতেছে, ষড়যন্ত্র করতেছে, কে কি বলতেছে, সবকিছু এই মাথার মধ্যে আছে। সোজা মনে করবে না। আমিও ছোটকাল থেকে এই সমস্ত বুজুর্গানের দিনের পিছনে থেকে লাখ মুগুর খাইয়া আর ব্যাগ বইয়া গালিগুলো তার থাপ্পড় মানুষের সামনে আল্লাহু আকবার বাত না খাওয়াইয়া সব ছাত্ররা খাওয়াইছেন, আমারে খাওয়ান নাই। 50 মন দান মাথায়, 30 মন দান মাথায় তুলছেন, আমারে খাওয়াইতেছেন না। আরো ছাত্ররা যারা বেগলে ঘুরে এরা খাওয়াইছেন, আমার শ্বশুর, আমার উস্তাদ, তারা বলতেছেন নুরুল ইসলাম খাইছে না, ধমক দিয়ে বলতেছেন নুরুল ইসলাম খাইলে হাক না খাইলে নাই। তোদের কি হইল? রাত্রে যখন ঘুমাইছি শেষ রাত্রে, হয় রে নুরুল উঠ, তুই কি চাস? তুই চাস কি? বেজার স্তরে খাওয়াইছি না, এরারে খাওয়াইলাম, দুঃখ লাগবো তোর। খাওয়াইছি না কোন কারণে? উপাস কষ্ট বিনিময়ে দিন শিখলে পরে দিনের দরদ অন্তরে থাকবে, দিন ছেড়ে যাইবে না। এটা কিছু বাহাদুরি আমার করে দিলাম, আমার করছে, আমার ছাত্ররা লাগে, এরা আপনারা লাগে না। এই অহংকার মনে করবেন না, বেড়ার কথা বেড়াই করেন। অনেক মুরিদ আছে আমার, অনেক ছাত্র আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেখ ছিলেন আল্লামা জাফরে সাদিক। কে ছিল? আল্লামা জাফরে সাদিক, বড় আল্লাহর ওলি। ওনার কাছে বয়াত হয়েছেন, সোহবত ছিলেন, একাধারে 2 বছর ছিলেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, যদি আমার লাউলা সানাতানে লাহালাকা নোমান, যদি আমি 2 বছর জাফরে সাদিকের সাথে না থাকতাম, সান্নিধ্যে না থাকতাম, তাহলে আমি নুমান ধ্বংস হয়ে যেতাম। আল্লাহ, কত বড় আলেম! 2 বছর ছিলেন ওনার শেখের কাছে। 2 বছর যদি আমি না থাকতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম। একজনে জিজ্ঞাসা করলো, আপনি তো বড় আলিম, আপনি এমন একজন মানুষের কাছে গেছেন, আলেম ইলিম কম, উনি আপনি এখানে কেন গেলেন? উনি সরাসরি জবাব দিছেন, এই জবাবটা আমাদের জানার দরকার, বোঝার দরকার। উনি বলছেন, আমি কেন গেলাম তোমরা প্রশ্ন করছো, আমি বড় আলেম। উনি হইলেন কিতাবের আলেম, আমি হইলাম কিতাবের আলেম, উনি হইলেন আল্লাহর আলেম। উনি আল্লাহকে চিনেন, আমি আল্লাহকে চিনি না। আচ্ছা, ইমাম আবু হানিফা আল্লাহ চিনছেন না? উনি আল্লাহকে চিনছেন, আমি আল্লাহকে চিনি নাই। উনি হইলেন আল্লাহর আলেম, আমি কিতাবের আলেম। উনি আল্লাহকে চিনছেন, আমি আল্লাহকে চিনি নাই। আল্লাহকে চিনার মতো চিনার জন্য, আল্লাহ পাকের সিফতি ঝাঁক চিনার মতো চিনার জন্য আমি আল্লামা সাদেক
আর আল্লামা জাফর সাদিকের কাছে বয়াত হইছি, তার কাছে যাই, তার সান্নিধ্যে যাই, তার কথা গভীর মনোযোগ সহকারে শুনি, তার পাশে বসি, তাকে দেখলে উঠে শ্রদ্ধা করি। ঠিক এমনি ভাবে ইমাম মুহাম্মদ উনিও জাফর সাদিকের কাছে বয়াত ছিলেন, বহুদিন, দীর্ঘদিন ছিলেন। প্রশ্ন মুরিদে প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলতেছে মোহাব্বত কি জিনিস, মোহাব্বত কি জিনিস এটা আমাকে বুঝান। ইমাম মুহাম্মদ বলে মোহাব্বত কি জিনিস যদি আমাকে জিজ্ঞাসা, তাহলে আমি ইলমি হিসাবে মোহাব্বত তার উৎস কি, তার আসলে কি ছিল, কোন বাপ থেকে আইছে, এই শব্দের তাহকিক আমি দিতে পারবো। মোহাব্বতের মূল জিনিস কি, মোহাব্বতের হকিকত কি, মোহাব্বতের মৌলিক বিষয়টা বোঝানোর শক্তি আমার নাই। আমার শেখ পীর, আমার শেখ পীর জাফর সাদিকের কাছে যাও, তোমার এই মোহাব্বতের মূল জিনিস হকিকত বুঝো। সুবহানাল্লাহ, এইটা জাহিরি কিতাবে নাই। ঠিক এমনি ভাবে আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কয়জন ইমামের কথা গেল? দুইজন। 3 নম্বর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনিও একজন আল্লাহওয়ালার কাছে ছিলেন, অনেক আল্লাহওয়ালার পাশে গেছেন, সাথে গেছেন, সান্নিধ্যে গেছেন, তাদের ওয়াজ নসিহত শুনছেন, শুনিয়া বলছেন, মানুষকে বলে গেছেন। আল্লাহওয়ালাদের সহবত থাকার কারণে 2টা জিনিস বোঝা হয়েছে। কয়টা জিনিস? দেখো, উনি লাইভে উঠেন না, ফটোতে উঠেন না, এক একজনে এক এক, সারা দুনিয়া সবই দিন প্রচারের জন্য উঠেন। অনেক আছেন, বাংলাদেশেও আছেন, ভারতও আছেন, অনেক এই লাইভের মধ্যে আসেন না তারা। এই কারণে উনি আসার সাথে সাথে বন্ধ করবেন। হ্যাঁ, তো ইমাম শাফি, এটা সব বাদ দিলেন আপনারা, ভালো গাড়ি দেওয়া হইতেছে। এই জন্য ওরা জানতে পারে না, ভালো জিনিস কোনো উপকারী জিনিস জানতে পারে না, গুনাহ এটা বাধা দেয়। কোন জিনিসের উপকার, কোন জিনিসের লাভ, গুনার দ্বারা এইগুলার মধ্যে বাধা দেয়, সে এই চিন্তাই করতে পারবে না, খালি খারাপ কাজ করতেই থাকবে। এটা গুনার প্রতিফলন, গুনার প্রতিফলন। গুনাহের কারণে উভয় জাহানে বন্দার জন্য উপকারী বিষয়ের উপর লিপ্ত থাকার উপর বাধা দেয়, বাধা দেয়। সে যদি কোনো অপছন্দনীয় কাজ থেকে ফিরে আসার প্রয়োজন অনুভব করে, তার কলব, তার নস এবং অঙ্গ প্রত্যঙ্গ তাকে বাধা দেয়। যদি কোনো ব্যক্তি অপছন্দনীয় কাজ থেকে ফিরে আসতে চায়, যেমন কুদৃষ্টি একটা খারাপ কাজ, জিনা করা খারাপ কাজ, মদ খাওয়া খারাপ কাজ, গাঁজা খাওয়া খারাপ কাজ, মাফে কম দেওয়া খারাপ কাজ, 3 নম্বর মাল 1 নম্বর মাল হইয়া বিক্রি করা, হাজম মাল বিক্রি করা, এটা খারাপ কাজ না? এই খারাপ কাজ থেকে ফিরে আইবার লাগে তার পুরা দমে নিয়ত করছে, খারাপ কাজ করতাম না, ফিরে আইব, ফিরে আসার প্রয়োজন অনুভব করিয়া করে, তখন তার কলবে, তার নফসে এবং তার অঙ্গ প্রত্যঙ্গে বাধা দেয়। আল্লাহ, কলবে বাধা দেয়, নফস বাধা দেয়, হাতে বাধা দেয়, চুক্তি বাধা দেয়, কানে বাধা দেয়। চোখের রোগ এমন একটা রোগ হইছে, কোন মহিলাকে দেখা মাত্রই আমার না চাইলে অস্থির হয়ে যায় মন, দেখতেই হবে। চোখ, যে চোখের হেফাজত অত্যন্ত গুরুত্ব। এই চোখটারে যখন দেখিলায়, তার শিকারী কেউ দেখে, যতক্ষণ পর্যন্ত তারে না দেখছে, ততক্ষণ পর্যন্ত তার খায়সাত না বিটছে, ততক্ষণ পর্যন্ত অস্থির, পেরেশান, পাগল হারা হয়ে যায়। হাই রে, কি দেখলাম কি না, যে কোনোভাবে আমার দেখতে। আর তো বর্তমানে মোবাইল থাকে, একটা টাচ মোবাইল, ফট করিয়া তুলে নেয়, ইবাই না পারলে এইবাই। বাঘের মতো, সিংহের মতো শিকারি পাইলে যেরকম পেরেশান হয়ে যায়, ঠিক এমনি ভাবে যাদের চোখের বেমার, কুদৃষ্টি দিবার বেমার অভ্যস্ত, সেও একজন বেগানা মহিলা হারাম জিনিস দেখবার জন্য পাগল আর দেওয়ানা, যতক্ষণ পর্যন্ত না দেখছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে অস্থির আর পাগল আর দেওয়ানা, অশান্তি সৃষ্টি হয়ে যায়। ঠিক না বেটি? যারা এই রোগী তারা বেশি বুঝে।
2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ঘুরতে ঘুরতে আফসোস মেটে না। মানুষগুলাকে মানুষ বানাইতে গেলে যারা প্রকৃত মানুষ, এদের মেহনত মুজাহাদা চেষ্টা চালাইতেই হবে। মানুষ নামে জানোয়ার হায়ওয়ানেরা নিজের চাহিদা, যৌন চাহিদা মেটানোর জন্য রাস্তায় ঘাটে প্রকাশ্যে, রাজধানীতে, রাজপথে বেহায়াপনা মানুষরা, জানোয়াররা তাদের যৌন চাহিদাকে মিটাইতেছে, ঠিক না বেঠে? কি বলবো, দুঃখের কথা বলবো কি? মানুষত্বের লেশ মাত্র নাই। মানুষ নামে কতগুলা জানোয়ার সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে। মানুষগুলাকে মানুষ বানাইতে গেলে যারা প্রকৃত মানুষ, এদের মেহনত মুজাহাদা চেষ্টা চালাইতেই হবে। ঠিক না বে ঠিক ভাইরা আমার? ঘুমাদর্শের ঘুম ছাড়াইছে। আর এটা মূল আলোচনা, মৌলিক আলোচনা। আইন দিয়ে কোনো কাজ করা যাবে না। রাজনৈতিক নেতা হইয়া, রাজনৈতিক দেশকে রাষ্ট্র হইয়া, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা দিয়া কোনদিন মানুষকে, দেশকে সঠিক দেশ, মানুষকে প্রকৃত মানুষ করা কখনো সম্ভব না, কঠিন কালো না, খুদার কসম না না না। রাষ্ট্রপ্রধান হইবার জন্য রাষ্ট্র ক্ষমতা আনার যুদ্ধ কুকুরের মতো আজকে আমরা সংগ্রাম আরম্ভ করছি পথ নেবার জন্য। জাতি আর দেশ কোথায় যাচ্ছে আমাদের কোনো ফিকির নাই। সারা বিশ্ব নিয়ে চিন্তা করি আমরা, দেশ নিয়ে, জাতি নিয়ে। বর্তমান দেশের পরিস্থিতি কি, কে কি করতেছে, ষড়যন্ত্র করতেছে, কে কি বলতেছে, সবকিছু এই মাথার মধ্যে আছে। সোজা মনে করবে না। ছোটবেলায় শিশুরা অনুসরণ করে বাবাই কি করে, মায় কি করে, দাদা কি করে, দাদি কি করে, বড় ভাই কি করে, চাচা কি করে, মামা কি করে, সমাজের মানুষগুলা কি করে, এদিকে দৃষ্টি দেয় এবং অনুসরণ করে। তারা যা করে আমি তা করলাম। আমার সন্তানগুলা নষ্ট হওয়ার দায়ীকে অভিভাবক, মা এবং বাপ এবং প্রতিষ্ঠান এবং সমাজের মানুষগুলা। এই জন্য সমাজ আমাদের পছন্দ হচ্ছে। মা বাপ যদি নামাজ না পড়ে, ছেলে নামাজ পড়বে সন্তানে? এই নামাজ পড়াস না, তুমি পড়ো নিতে, তুমি পড়ো নি, আমি পড়তাম। আর যে মা বাপের নামাজ পড়ে, ছোট বাচ্চা হইল, তার ফাঁসে একটা গামছা বিছাইয়া সাইয়া আগ বান্ধে রুকুত যায়, সাজদা করে, তো অনুসরণ কার করলো? এই জন্য একজন অভিভাবক, মা বাপ গড় থাকলে খুব সুচ্চার, সচেতন। আপনার সন্তানকে নষ্ট করার দায়ী আপনি। সোজা হয়ে চলতে হবে, আদর্শবান হয়ে চলতে হবে যদি আপনার সন্তানকে আদর্শ বানাইতে চান। এখানে অনেক কথা, এটা তো আপনারা নিজে এখন চিন্তা করেন। উস্তাদ, প্রতিষ্ঠানে উস্তাদ হলো শিশুদের আদর্শ। উস্তাদ এখানে আসলে নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, খানি ভাত খাওয়ার দোয়া, গোসলের দোয়া, জুতা পাও দোয়া, সুন্নত তরিকা, ঘুমাইবার দোয়া, রাস্তাতে হাঁটার দোয়া, মানুষকে সালাম, খানা শেষ করার দোয়া, কত দোয়াগুলা শিক্ষা দেওয়া হয় এখানে। শিখতেছে, এটা কই থেকে শিখতেছে? উস্তাদের কাছ থেকে। নমাজের সময় নমাজ পড়ে, কোনো সময় দোয়া কান্না কাটি, হেও কান্নে। এই জন্য শিশুগুলাকে বানাইতে গেলে মা বাপ, মুরব্বীরা, যারা ঘরের কর্তা যারা, তারা সঠিক পথে চলতে হবে। যে প্রতিষ্ঠানে আপনার ছেলে ভর্তি করবেন, প্রতিষ্ঠানের শিক্ষকগুলোর দিকে তাকাইবেন। আর বর্তমানে আমাদের শিক্ষার যে অবস্থা, এদিকে তার গেলামই না, এটা আর এক বিষয়। এই জন্য ভাই, সন্তান মা বাপকে ফলো করে, হ্যাঁ, মা বাপের অনুসরণ করে, বিশেষ করে মার অনুসরণ করে। যারা মেয়েরা, যারা মা বোনেরা, আপনারা যারা আছেন, রুটি বানাইতেছেন, ছোট একটা শিশু মহিলা রুটি বানাইতেছেন, দেখতেছে, সেও গিয়া খাইটা হাতে নিয়া, ছোট একটা বাচ্চা খাই হাতে নিয়া, মায় তো খাইকে হাতে নিয়া বলতেছে, বলিয়া রাখতেছে, সেও হাত দিয়া অথবা একটা লাকড়ি আইনা রুটি বানাইবার চেষ্টা করতেছে। এটা কেন করছে? যে মা দেখছে এরকম রুটি বানায়। শেষ পর্যন্ত মা ছোট একটা বেলাইন আর একটা খাট বানাইয়া দেয়, ওই দেখবা না, ইস
কত বড় ধ্বংস করতেছি আজকে আমরা। মায়ের নামাজ নাই, সন্তানও নামাজ পড়ে না। মা টেলিভিশন থাকে, সন্তানও টেলিভিশনে থাকে। মা টাচ মোবাইলে 24 ঘন্টা, ভাত ঠিক মতো খাওয়া হয় না, সাদা ঠিক মতো খাওয়া হয় না, রাত সারা রাত দেখে, দিনে রাত 8টা-9টা পর্যন্ত ঘুমায় থাকে, সন্তানও ঘুমায় থাকে। খালি মোবাইল ছাড়া যখন মা চলতে পারে না, এরকমভাবে সন্তানও মোবাইল ছাড়া চলতে পারে না। হ্যাঁ, মাও ঘর থেকে বাইর হয়ে যায়, মোবাইল নিয়ে মাতে, সেও মাতে। অর্থাৎ মা বাপ যা করবে সন্তানও তা শিখবে। মা বাপের অনুসরণ করে কে? সন্তানরা। কিতাবের মধ্যে লেখা আছে, একজন ছোট মেয়ে হঠাৎ করে পানি খাইতেছে, পানি খাওয়ার পরে বান লাগে গেছে। মা দৌড়ে গিয়া মাথার মধ্যে, পিঠের মধ্যে হাত দিছে, একটু ধাক্কা দিছে। মা বলছে ছোট শিশুকে, মাগো আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে। কথাটা বুঝবেন? মাগো আস্তে আস্তে ধীরে ধীরে। পানি খাওয়ার পরে বান লেগে গেছে, মা পিঠে গিয়া মাজা দিছে, আর কিছুক্ষণ পর বলছে আস্তে আস্তে ধীরে ধীরে। ঘটনাক্রমে মাও একদিন পানি খাইতে গিয়া বান লেগে গেছে, আর বুকো বান লাগছে। মেয়ে হয়েছে শিখছিল, দৌড়ে গিয়ে বলতেছে ফিটের মধ্যে ঠেলা দিয়া, মাগো আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে। মা বাপের অনুসরণ করে। হিংসা এটা শয়তান, শয়তানের গুণ। যদি আপনি আমার ভিতরে হিংসা যদি থাকে, তাহলে শয়তানের গুণের সাথে আমার সাদৃশ্য, শয়তানের কাজের কর্মের সাথে আমারটা একটা মিল আছে। আমি এই হিংসা যদি করি, এটা শয়তানের আমলের সাথে আমার আমল হইয়া গেল। এটা একটা কিনা হিংসা কত বড় খারাপ শয়তানের কাজ। এটা কের কাজ? ছাত্র ভাইরা, এই হিংসাটা এখন থেকেই দূর করতে হবে। আল্লাহ শুকুর, আমার ছোটকাল থেকে আমি আলহামদুলিল্লাহ, আমি ছোটকাল থেকেই বুঝাবার থেকে আমি চিন্তা করছি, আমি কারোর সাথে হিংসা বলতে আমার না, হিংসার চিন্তাই আমার না। আমার লোকের খেয়ে লাগে পাবো, মাদ্রাসা সারা স্টাফ লাগে, কিছু আমার একটা চুলা দিতে পারতো না, সারা এলাকা মিলতে পারতো না, পারছেও না। হিংসা কি জিনিস? এটা না ফিকিরই নাই, এটা অন্তরই নাই। আল্লাহ পাকের তৌফিক। হিংসাটা কার গুনাহ, কার কর্ম? হিংসা নামে একটা শয়তানের কর্ম। আপনি আমার জিন্দেগির টাকার প্রয়োজন আছে না? বর্জন করতে হবে, বর্জন করতে হবে। ছাত্র জমানার থেকে, শিশুকাল থেকে শিশুর মধ্যে হিংসা বেশি বাড়ে। বিস্কুট হেলা খাইতেছে, হেরো দেয় না, আরে আনন্দিত না। ফোরাবাদ বাচ্চা দেয় নিজেরা, নিজে খাইয়া নিজে ফেট ভরিয়া করে আবার বাচ্চা। 1 নম্বর হইল হিংসা। 2 নম্বর দুঃখা। দুঃখা দেওয়া কার আমল? দুঃখা আছে না আমাদের মধ্যে? শীতের সময় লেফটারে টান মারিয়া ফেসবুকটা লইয়াই আর দেখা শুরু করছে ইন্ডিয়ান মহিলার গান, নাচ টাচ, নাটক। এক ফুরি এক ফুয়া কিভাবে বাড়াইয়া বাগাইয়া লইয়া গেল। এক মহিলাকে কোন কোন শব্দ দিয়া পাগল বানাইয়া দেওয়ানা বানাইছে। ঘন্টা ঘন্টা কিভাবে তার যৌন কামনা পূরণ করার জন্য পলিসি দেখে 2 ঘন্টা 3 ঘন্টা, রাত 3টে হয়ে গেছে, মানে রাত বহুত হয়ে গেছে। অফিসও যাইতে হইব, আর দোকান খুলতে হইব, গিয়া কোটালপুর বাজারও না গেলে বাবা ফিটা দিব, আর ঘুমাইয়া গেছে। এই অবস্থায় যদি আজরাইল আসে, ও আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে ও আমার যুবতীরা, আমরা 80 বছরের বুড়া যদি পাগল হইয়া থাকি ফেসবুকের, এই অবস্থা যদি মৃত্যু হয়, সে আখেরি কালামটা জিজ্ঞাসা করে হইল না গান বাদ্য হারাম জিনিস, অবৈধ জিনিস দেখার মধ্যে তার আখেরি কালাম, আখেরি দেখা, এটা হারাম অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল। আজরাইল আইসে তার জান কবজ করছে, তার মৃত্যুটা উলামায়ে কেরাম বলেন, এই হাদিসের ব্যাখ্যা নিয়ে, তার মৃত্যুটা ঈমানের পথে মৃত্যুটা হইছে না, ঈমানের উপরে মৃত্যু হইছে না বলে এটা গ্যারান্টি দেওয়া যায়। ঈমানের উপরে
মৌত হইছে না এটা বলা যাবে। কেমন ক্ষতি করতেছি টেলিভিশন দেখে আর ফেসবুক দেখে যদি ঘুমাই, কিরকম লস। যদি আজরাইল জান নিয়ে যান তাহলে আমার মৌতটা ইমানের উপর হইছে না। এই জন্য ভাইরা হুঁশিয়ার করা দরকার। ভালো জিনিস দেখবেন। আমার মোবাইল, ফেসবুক, ইন্টারনেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার বাইনে হরিনাথপুর, হরিনাথপুর আমার দিছিল 2 জন চট্টগ্রামে বড় বড় আন্তর্জাতিক বক্তার মধ্যাহ্ন ঢুকাইয়া দেয়া। এই দিন খুব অসুস্থ আছে, 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করছে। এই জাতির ক্লান্তি নগ্নে, জাতির এই মহামারী, এই রোগের দূরীভূত করার জন্য 1.5 ঘন্টা ফেসবুক, ইন্টারনেট, বটন মোবাইলের ক্ষতি কি করতেছে আজকে বর্তমানে আন্তর্জাতিক আলোচনা করছে। এই জন্য মোবাইল আমাদেরকে ইমান ধ্বংস করতেছে। আর যদি এই দিন মারা না যায়, এই দিন যদি মারা না যায়, ফেসবুক আর মোবাইল অবৈধ ওয়াজ নসিহত, বুজুর্গানের দিনের নসিহত, খানকার ফিরের আলোচনা শুনে শুনে যদি ঘুমাই, এটা ওই অন্য হালত। আর গান শুনিয়া বেপর দেখি অর্ধ অলঙ্গ মেয়েদের নাচ গান আর নিজের চরিত্র ধ্বংস করার আমলগুলা যদি দেখে দেখে ঘুমান, এই অবস্থায় যদি মারা যান তাহলে ইমানের পথে মারা গেছে না, এটা গণ্য করা হবে। আর যদি মারা না যান তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি জাগ্রত হইছেন না ঘুমাইয়ে রয়েছেন, যতক্ষণ পর্যন্ত ঘুমাইছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে ফেরেশতারা গুনাহ লাগবে। সুবুদ্ধি আসার দরকার না দরকার। যারা আমাদের অভ্যাস খারাপ, টাচ মোবাইল প্রতিটি রুমে রুমে, ছোট ছেলের কাছে টাচ মোবাইল, বড় ছেলের কাছেও, আমার ফুরির কাছেও, বুড়ির কাছেও, বাতিজের কাছেও, রুমে রুমে টাচ মোবাইল, এক একটা আদাত লম্বা। সবেই এরকম ভাবে লইয়া বইসে আসে আর দেখতেছে, হাসতেছে। আবার যেন না যায় একজন অসুবিধা না হয়, খানের মধ্যে লাগাইছে, একলা শুনবে মন দিয়া। আর এরকম ধরে রাখছে। এটার আমি বলি মুনাজাত। কি বলি? মুনাজাত। 24 ঘন্টা মুনাজাত আছে, মুনাজাতে আছে।